বলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্যের জন্য আহ্বান করেছি খেলাফত মজলিসের সংগ্রামী নেতা, আমাদের অত্র অঞ্চলের পরিচিত মাওলানা আতাউল্লাহ সাহেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, পবিত্র এই রমজান মাসেও আমার ভাই বোনরা নিরাপদ নয়। আপনারা জানেন আমার ভাই বোন শিশুদেরকে তারা পাখির মতো হত্যা করছে, তারা কোনো খাবার দিচ্ছে না, কোনো ত্রাণ ঢুকতে দিচ্ছে না, তাদেরকে নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে। আমরা পরিশেষে বলতে চাই, আমরা তাদের জন্য কিছু করতে পারছি না, আমরা শুধু একটি কাজ করব, আমরা তাদের কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই বলে আমার বক্তব্য শেষ করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ফাবাশশিরিল মুমিনিন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ৩ নং বিতারা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাসুম বিল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আজ অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ফিলিস্তিনে আমার মা বোন শিশুদেরকে নির্যাতন করে পাখির মতো হত্যা করে আমাদের সারা পৃথিবীর মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ শুরু করে দিয়েছে। আজকে আমরা বাংলার প্রান্ত থেকে দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিতে চাই, আর একটি বোমা যদি ফিলিস্তিনে পড়ে সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসরায়েল নামক এই প্রাণীদেরকে পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করে দেব। আমরা শুধু তাদের পণ্য বয়কট নয়, ইহুদিদেরকে যেখানেই